নমস্কার, সবাইকে সুন্দরবন ডায়েরিতে স্বাগত জানাই। সকালের কাজকর্ম সেরে আর ভাত বসিয়ে দিয়েছি সকালে খাওয়ার জন্য। আজকে আর কালকের ভাত বা পান্তা এ সমস্ত কিছু খাওয়া হচ্ছে না। আজকে তো সোমবার, তো ঘর বাড়ি সব গোবর মাটি দিয়ে মোটামুটি ওদিকের পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এই কদিন টানা বেশ 4-5 দিন ধরে মনে হয় রাত্রি করে বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি এরকম। আর এরকম সকালবেলা রাস্তায় আসলে পুরো কাদা হয়ে থাকছে। গতকাল আর সেইটা হয়নি, ঝড় বৃষ্টির যে ব্যাপারটা। আর আমাদের পাশে একটা বিয়ে ছিল, পাশে বলতে ও বাড়ির ধারে, পুরনো বাড়ির ধারে। তো বিয়ে নিয়েও একটা চিন্তা সবার, যে এত খরচাপাতি করে আর যাই হোক অনুষ্ঠান একটা হচ্ছে, লোকজন আসবে। তো ঝড় বৃষ্টি হলে ঠিক ওই টাইমটায় 9টা 10টা 11টা নাগাদ ওই হয়। আর সবাই তো ঠিক মতো আসতে পারবে না, ব্যবস্থাপনা করে নষ্ট হবে, বিচ্ছিরি একটা ব্যাপার হবে, ওই নিয়ে সবার একটা দুশ্চিন্তা ছিল। তো যাক, সেটা খুব সুষ্ঠুভাবে মিটে গেছে, কোনো অসুবিধা হয়নি। আমাদের বাড়ির থেকেও সব গিয়েছিল, সৌরভ, ওর ঠাকুরদা, ওর বাবা, 3জনে গেছিলো, আমরা যাইনি। আর এখন এই সকালে তো জোয়ার উঠছে, যত সময় যাচ্ছে তো দিন যাচ্ছে তত আস্তে আস্তে বেলার দিকে বাড়বে জোয়ারটা। এইরকম রাস্তার কানায় আগে কদিন সকালবেলা উঠে দেখা যেত, এটা এখন বেলা বাড়বে তখন রাস্তার কানায়। আর সেই সময় ওই জাল টাল ফেলার একটা ব্যাপার থাকে, তো সেসব পরে হচ্ছে, এদিকে আগে করে নিই। তো সঙ্গে থাকুন আপনারা, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আর মা সকালবেলা গেছে ও বাড়ির দিকে, নতুন বাড়ির ওখানটায় যাবে যাবে কদিন ধরে বলছে, বলে আমি কখন যাব কখন যাব। আমি যে তুমি সকালবেলা উঠে একদিন বেরিয়ে যাবে, তাহলে হয়ে যাবে। তো ওই দিকে গেছে, আসো কতক্ষণে আসছে। আর এইখানে এই ডালপালাগুলো শুকিয়েছে, কটা ভাঙবো ভাবছি। রোজ দিন এই রান্না করতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। এখন তো গ্যাসে ভাত চাপি দিয়েছি। মাও গেছিলো সেই অনেকদিন আগে, আমি ওরকম মাঝখানে একদিন ঘুরে আসলাম, সেই যাওয়া হয় না। আগামী তো দিয়ে বৃষ্টি হবে আবার, কালকে তো হয়নি, ভালোই আছে, বিয়ে বাড়িটা ভালো কাটিয়েছে। আর আমি তো গেলাম ওই বাড়ি গিয়ে অনেকদিন যাও যাও করে একটু দেখতে যাবো, তা সে আমার আর যাওয়া ওই মা মাঝখানে সেই ওই পুজো দিতে সেই গেছিল, সেই তো তার যায়। তাই গেলাম, তাই দেখি আবার ওরা এই কাজ করতে দুজন এই পেরেক তুলতে, আর নিয়ে আর এসে দাঁড়িয়েছিল। আমি তো ঘরটা খোলো দিই, তাই ঘর খুললে আবার কটা জিনিসপত্র নেই। এই যে কিছু যায়নি, কি করছো মা এসেই? বসাচ্ছি। এই সব গোছাচ্ছ কি আমি তো বুঝতে পারছি না, শুধু প্লাস্টিক প্লাস্টিক দেখতে হচ্ছে। এই টায়ার দামলাম, মেশিন নিয়ে পাতা দাম খুলে দেয় না। ওই সুতোটা আবার একবার নিলাম বসে গোটার জন্য, কত খুলে আনিছি। তুমি তোমার কাজ আগিয়ে মুরগিরা সালাটা উল্টে দিয়ে না। হ্যাঁ, তো পেরেক বাড়িও তো ছিল, উপরে হবে না, বড় পেরেক দরকার। আর ওতে কি দানা দুনি? ও আমার সেই একবার জানো অনেকটা লাল বরবটি খাদ্য দানা চাইয়েই এলাম, তাই সেই দানা নিয়ে আসে এখন, তো সেইগুলো গোছাচ্ছি। এখন এই লঙ্কার দানা জলে ভিজিয়ে দেবো, তো এই পাত্র খুঁজতে। বিছানায় শুয়ে শুয়ে কিরম করছে বলো ওরে, আমি তুমি কেন কতক্ষণ ঘরে কোথায় ওর বাবার ধারে আছে, মেয়ে নাও করছে। হ্যাঁ, তুমি তো ওটা ভিজি নাও, ও তুলে দিচ্ছি, ধরবে। এই কি হলো সকালবেলা উঠে কান্নু কান্নু কেন? মা নেয়নি তাই? শোনা, ঠাম্মার নিচ্ছে, তুমি পড়তে বসো। সৌরভ পড়তে বসেছিল, সেখান থেকে উঠে আবার বুনুকে বের করলো। কি হচ্ছে? মা ওই লঙ্কার দানা ভিজিয়ে দিয়েছে। ডাইনিং এর ওদিকে যেতে হবে। তোতা পাখি উঠে গেছে, তোতা পাখি উঠে গেছে সকালবেলা। এই পেয়েছে ওর কৌটো। গুড মর্নিং, গুড মর্নিং। এদিকে গুড মর্নিং। কি পাইও ই পাই, কি পাই? আমরা উদরে দিতে হবে, আমরা তো দিবি।
আমের হাঁড়ি ওই ঢাকা ঠাম্মা নিয়ে যায়নি? ঘুম পুড়েছিল তো বেলায় ঘুম দিয়েছে। তুমি সেই কালকে রাত্রি ওই মাথায় চলে গেছে, তারপর 11টা বেজে যাচ্ছে, মেয়ে ঘুমায় না। মানে এত তখন কষ্ট হচ্ছে, আমি বলি কখন ঘুমাবে, বাইরে দিয়ে হাঁটছিলাম। তারপর সৌরভ বাড়ি আসছে, সন্ধ্যেবেলা শুয়েছে। সন্ধ্যেবেলা ওই ঘুমটা তো অল্প একটুখানি পরে, ওর বলার নেই কোন দিন কিরাম যায়। ও মাছ পাইয়েছে, সত্যি কথা ওইটা শোনা হয়নি। কটা দিয়ে আর দোনে কিছু বাদেনি, জালে মাছ বাদে। ওই জালে কটা মাছ, একটা কাঁকড়া। আজকেও 4টে কাঁকড়া, শুধু কাঁকড়া বানতে। ছেড়ে দিয়েছে আর দুটো এখন। বুবু ঠাকুরদার সঙ্গে কথা হচ্ছে। সাইজ খারাপ হবো এই মাম। হ্যাঁ এবার এর মধ্যে কি দেখো না কি ওটা কি? মাম মাছ কাঁকড়া দেখলি বিরাট আনন্দ করে। ওটা কি? ওটা কি এই তো, এই তো। দেশে দেশে নাকি? ওরা তো কাটছে কেন? ওই একটা তুলে মেয়ের একটু দেখাবে। কাঁকড়া বলা আছে, ঠ্যাঙ্গালা কাঁকড়া একটা আছে। এই তো টাঙ্গা। আসলে হাতে কামড়ে দেবে বলো। মাম, কিরকম আনন্দ করতে শিখেছে তো। এই রে, কি 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 রে? এই কি হাত দিচ্ছে কেন? হাত কামড়ে দেবে। হাত ধুয়ে নিও। এবং আমার এই ব্যাগটা কই? খাওয়া দিয়ে যাবো। যাও। এই অনু তোমার মাছ ধরা সার্থক। মাছ কাঁকড়া ধরা মাছ কাঁকড়া দেখলি বইয়ে যা আনন্দ করে। এলো বুঝ নাহলে মাছ কেন হচ্ছে। খুব আনন্দ। এই মাম্মা মাছ ছাড়া ভাত খায় না। হ্যাঁ? আরে বাবা, আমি ওর মুখের দিকে তাকিয়ে আছি, দেখো কি ওতে কি? কাঁকড়া। মা মাম এটা কাঙ্গাও বলতে পারে না মাম। এই তো যা আনন্দ করে মাছটা। কালকের ওরকম ওই ওর দুধ খাওয়াচ্ছে, খাওয়াতে খাওয়াতে ঝুড়িতে যখন মাছ দেখেছে, আর কেন ওইটা খাবে, ও মনে করছে এইগুলো রান্না করা মাছ, ওর উপর ঝুঁকে পড়ছে। মাম মাম চিনতে শিখেছে আর আম চিনতে শিখেছে। এইবার মাঝখানে কিরম করে নি, এরকম একটা করে দিচ্ছে। এই হাতে এই লোকের কামড় খাবে। এই তো খাক না। মাম। মাছ কাঁকড়া দেখলি এই কাঙ্গাটা ভালো। সব ভালো। সব ভালো কাঁকড়া। আজকে তো না, আজকে কোনো মাম খাওয়া তো নেই। আজকের আলু গোলা। আলু ভাতে দিয়ে ভাত দিয়েছি, আমার ঢেকে দিয়েছি। তুমি আবার খেলা করো, দেখি ভাত কি হচ্ছে। সকালে আলু সেদ্ধ ভাত ফুটছে, হলে সবাই মিলে দুটো গরম ভাত খাওয়া হবে। আম, মামের পরে আম। আমগুলো আজকে এই রৌদ্রে দেওয়ার পরে আরো একদম কমে একটুখানি হয়ে যাবে। তো এই রৌদ্রে দিতে আসা, একটু নাড়তে আসা, একটুখানি তুলে মুখে দেওয়া হয়। তো খালি পেটে আর এখন মুখে দিচ্ছি না, ওটা সোনামা হলে দিত। আর আজকে এখন সৌরভের বাবা, সে সকাল থেকে বিছানাতে শুয়েই খবরে আছে। আজকের দিনটা কি তো বুঝতেই পারছেন, সবাই খবরে চোখ রাখছে। আয় বুনাই। এই তো চা চা খাবি না? এই হাত দিয়ে চা। এই তো এই বুনাই দি টাকা। আচ্ছা ভাতে ফ্যানটা ছেড়ে দিচ্ছ। কাপে করে এইটা দিতে হবে। বড্ড কোনো ঘুরে তুলি ওই বেশি খাতি যায় না বলে অল্প করে দিয়ে ঘন করেছি। ওই বেশি ও দেখ, চা খাওয়ার জন্য কেমন করছে। গরম বলো, গরম। ঠান্ডা যাও ভাত করে খাও। এই তো চা এটা খাম না। ও মাগো দেখেছো ওর গায়ে পড়লো নাকি? না না গায়ে পড়তে দেয়নি, কিন্তু লাম মারি পড়ে আছে। কে খাবে? খুব
ঝামেলা করছো কেন? সকালবেলা সবাই এই খাওয়া দাওয়ার ঝামেলাটা মিটিয়ে কাজে লেগে পড়তে হবে, যেখানে যা আছে। নেবে না, নেবে না। ওর যে আজকে কি হচ্ছে না কি জানি, বাবু কিরম লাগছে? সব ভাত মাখিয়ে ফেলো, ও ঠাম্মার মতন ওরম মাখাম, তাহলে হচ্ছে একটুখানি ঘি দিয়ে আলু মাখা দিয়ে কিরম লাগে। আলু মাখা সকালবেলা গরম ভাত হেব্বি খাওয়া। আচ্ছা ও কাঁদছে কেন বলো তো দেখি। না না, আমরা বেডু যাবো তো, ওই ডাইনিং এর ওখানে চড়তে যেতে হবে। হ্যাঁ, বেলা বাড়ছে, গরম লাগছে। সকালবেলা উঠে স্নান দান করেছি, করে দুটো গরম ভাত খেলাম, খেয়ে এখন যাব কমলের ধারে। আজকে তো ভোটের রেজাল্ট, স্বাভাবিকভাবেই রেজাল্ট দেখার একটা আগ্রহ উদ্দীপনা আছে। তো এখন যাচ্ছি, মোটামুটি 2-3 জন 4 জন এক জায়গায় বসে খবর না দেখলে ঠিক ভালো লাগবে না। আর সুস্মিতা জানে যে আজকে ওকে পাবোই না, ওই ফোন করতে শুরু করে দিয়েছে। তো আমি এখন বেরিয়ে যাচ্ছি। সুস্মিতা জানে যে আজকে ভিডিও করা বা অন্য কোনো কাজে ও থাকবে না। স্নান করে নিয়েছে, দুটো গরম ভাত খাইয়ে এটা দিয়েছে। শুধু আজকে বলে না, প্রত্যেকটা নির্বাচনের দিন মানে জবে থেকে ও রেজাল্টের দিন। বুঝতে শিখেছে নাকি? কথা না একদম। এসো, সকালবেলা বিছানায় শুয়ে সেই থেকে শুরু করেছে, কিন্তু বাড়ি এখানে কাজ হচ্ছে না, এক জায়গায় হবে। ও তো ওদিকে বেরিয়ে গেল, আর আমার সৌরভ সোনা খাওয়া কমপ্লিট হয়নি। খেতে খেতে ভাত রেখে ওইভাবে উঠে আর ও বসেছে, অনলাইন ক্লাস হচ্ছে ওর। তো এই সপ্তাহভর ভোট, তারপর মেয়ে দিবস, এটা ওটা করতে করতে মানে মোটামুটি অনেক দিন ছুটি গেল। আর আজকেও তো ছুটি, তো অনলাইন ক্লাস হচ্ছে, ও সেটা নিয়ে বসেছে। আর সোনামাকে নিয়ে ওই মাথার দিকে গেছে। আমি সকালবেলায় খাওয়ার পরে বাসনগুলো ধুয়ে ও মাথার দিকে যাচ্ছি। ওদিকে সোনামাকে নিয়ে গেছে, দেখি কি করছে। খুব কান্নাকাটি করছিল খাওয়ার সময়। আর আজকে সকাল থেকে উঠে একটা কিচ্ছু মুখে দেয়নি, একদম কিচ্ছু না। যা মুখের ধারে নিয়ে যাচ্ছি কোনো কিছুই খাচ্ছে না। কি হচ্ছে কি জানি, ওরকম করে মাঝে মধ্যে। আর এই খাওয়া দাওয়া ঠিক মতো করছে না। তো আপনারা অনেকেই বলেন যে সুস্মিতা মেয়েটার দিকে নজর দাও, মেয়েটার দিকে নজর দাও, কাজকর্মের মধ্যে হলেও ওর দিকে নজর দাও। তো চেষ্টা তো অবশ্যই করি যতটা পারি। এখন বাচ্চা কাচ্চা এই সময় তো ওরকমই করে, কিন্তু সবচেয়ে একটা বড় কথা হচ্ছে খাওয়া দাওয়া যাই করুক, সুস্থ থাকলে হবে, ভালো থাকলে হবে। এটাই সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি যে ঠাকুর বাচ্চাগুলো যেন সুস্থ থাকে। না হলে এই ব্যস্ততম মানে সময়ের মধ্যে দিয়ে ওদের পেছনে ছোটাছুটি করতে গিয়ে ডাক্তার, তারপরে বাড়িতে একটা বাচ্চা অসুস্থ হলে যতটা মানে কি বলবো নাজেহাল অবস্থা হয়ে যায়, সেইটা যেন পোহাতে না হয়। তো সে রোগা হলে একদিন গায়ে অবশ্যই লাগবে, শ্বাস থাকলে মাস লাগে, এই যে কথাটা বলে সবাই। তো সে হবে কোনে, কিন্তু একটু সুস্থ থাকলে সেটাই তো ভালো। তো সেই দিক দিয়ে অসুবিধা নেই। ওই ঘাড়ে কি একটা হেঁটেছিল, ওটা ওই পাউডারটা দিয়েছিলাম, একটু শুকিয়ে গেছে। আর এই গরম, আজকে তো সকাল থেকে রোদ গরম আছে, মাঝে মধ্যে একটু মেঘলা হচ্ছিল, কিন্তু এখন একদম চড়া রৌদ্র। আর কালকে ঝড় বৃষ্টি হয়নি, এবার মনে হয় ধরে গেছে। তো আমি ও মাথায় যাওয়ার আগে এই পথ দিয়ে ঘুরে যাব। এই বড় পুকুরের জল কতটা হয়েছে একটু দেখে এই পথ দিয়ে যাব। এই যে আবার কিন্তু সেরকম জল হয়ে গেছে, কিন্তু এতেও যে মাছ নেই তা না, শেষ মাছ তো সব শেষ পর্যন্ত ধরা হয়নি, 2-1টা লাঠা মাছ টাছ আছে। আমি ওদিকে কান্নার আওয়াজ পাচ্ছি। আর আজকে আকাশ একদম নীল আকাশ, নীল সাদা, কি সুন্দর লাগছে। এ কদিন পুরো কালো হয়েছিল মেঘটা। আমি ও মাথায় গেছিলাম, গিয়ে দেখি কি কান্নাকাটি হচ্ছে, ঠাম্মার কাছেও থাকছে না, কোথাও ঘুরছেও না। আমার দেখে কোলে উঠে আসলো, তো এদিকে এনে চান করিয়ে দিলাম। এবার দেওয়ার পরে একটু সুস্থ মনে করছে মনে হয়। খেলো তো না কিছু, মুখের সামনে নিয়ে গেলাম। তো এদিক থেকে আমরা ও মাথায় যাচ্ছি। ও চিৎকার করছে বা খেলা করবে, যা করবে, আমি ফোনে একটু কাজ করব, সবই এদিকে থাকলে হবে না। সৌরভের এখানে কথা বললে তো হবে না, শব্দ করলে। তো ওই জন্য আবার ওইদিকে যাচ্ছি। ও তুমি কেমন আছো বলে দাও তো সবাইকে। ভালো আছো তো? কিছু অসুবিধা হচ্ছে তোমার? বলতে শিখেছো? ছায়া ছিল, আবার এক্ষুনি রোদ বের হয়েছে। যখন বেরোচ্ছে তো একদম বোঝা যাচ্ছে। ডাইনিং পুরো ফাঁকা কেন? কোথায় গেলে? এখানে তো শুয়েছিল।
ও মা, কোথায় তোমরা, কি করছো? ওরা তো ওইখানটায় দেখতে পাচ্ছি। ওখানে কি করছো মা? ওই ঘরের পাশে যে জালটা ছিল ঘিরে দেওয়া মুরগি ঘর, মেয়ে চান করে সুস্থ, বুঝলে তো? এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে, চড়ে বেড়াচ্ছে, ও গরম একদম সহ্য করতে পারে না। চলো আমরা ডাইনিং এর ওখানে যাই, এখানে বসবো না বাবা। এই পুকুরের জলও একদম বর্ষাকালের মতো জল, স্বচ্ছ। ওই দূরে সব মাথা মুট করে ডাল নিয়ে বাড়ি ফিরছে, রোদ ছেড়েছে তো আর কতক্ষণ করবে। জালের হ্যাগড়া জড়িয়ে গেছে বিশাল, আর এটা সেটা গাছপালা। এই জাল কি করবা? তো মোটা ফাঁসের জাল। এখন বাগানে, এটা বাগানে দিতে হবে, আর ওইটা ওই পারে। এই যে একটা শোল মাছ উঠে চলে যাচ্ছে বৃষ্টি হলে। সকালে ও বাড়ি দিয়ে গেলাম, সে আর হয় না। পাওনি? আচ্ছা, লোক কি কাজ করবে বলে দিন। মাটি কাজ করতে কি নেব? জড়িয়েছে। বুলবুলিতে কিছু রাখবে না, সকালে দেবে। কি রান্না হবে দুপুরবেলা? নিম পাতা ভাজা। নিম পাতা ভাজা করবে? ওই নিম গাছটা শুকিয়ে যাচ্ছে কেন এই জায়গায়? এবার একটুখানি খেলছে। হ্যালো, মনোরিসা বাড়ি আছো? চেপে ওর 12টা বাজে দিচ্ছে, সাপ দিচ্ছে ওর উপরে। না তো সে ওতে তো কিছু হয় না, তাও খাওয়ানোর জন্য আলোও জ্বলছে না। আচ্ছা কথা বলো, কথা বলো। হ্যালো, বেরিয়ে ওই তো তোমার জাল ছাড়ানোর লোক একজন গেছে। হ্যাঁ, জাল জড়িয়ে গেছে। আর কতটা বাকি দিই? চলো এবার দেখি রান্না বান্নার দেখি এগুই। সকালবেলা আজকে গরম ভাত সব গুছিয়ে খাওয়া হয়েছে, তো এখন আনতে হবে না। ওই চান করার জন্যই সমস্যাটা করছিল। নিম পাতা দাও, নিম পাতা রান্না করবো। মানে এগুলো তো শাক তুলবো, তা শাক আর তোলা হয়নি। ওদিকে একটু গেলাম বলি ঘর বাড়ি কেরাম হাতে যাই দিকে কিছু বুঝতে তো পারেছো? নিয়াদা ছিল বুঝে দেয়নি, বলিনি এইটা ওই ওইটা ওই। নিয়াদা কি বোঝাবো, আমি বুঝিনি। বুঝিতে বলো, নিয়াদের আমি বুঝিয়ে দেবো, আমার চেনে। চেনে না, আমি তো বুঝতে পারিনি, তাই জন্য বললাম। আমি ভাবলাম বোধহয় তুমি বুঝতে পারবো না, কোন জায়গাতে ঢুকে কোনটা কি কি ব্যাপার। আমার বোঝা কি এই পাইতে সিঁড়িতে উঠে তারপর কি বুঝলে তুমি এটা? বিরাট প্ল্যানে হাত, ভালো ঘর বাড়ি হাত। কলকাতায় ঘর দেখতাম আর কাজ করতাম, তাই মনে মনে করতাম এই দেখা শাড়ি সব তো আমার জীবনে করতে পারবো না। তো ভগবান দিয়েছে, করতে দিয়েছে, যখন করি যাই টুকটাক করে ছোটো কাঁটা মাতে যা হয় ভালোই হচ্ছে, খুব হাই ফাই না,
তবে মোটামুটি আমার কাছে বিরাট ব্যাপার। দিকে একটা দেখেছো ওই বারান্দা দিয়ে পুকুরে নেমে যাওয়ার পর, মানে ওই ঘরটার বারান্দা ওই পাশে করেছে। দুটো গেট। হ্যাঁ ভালোই না দুটো গেট করে। হ্যাঁ, তা দুটো গেটই তো দরকার। তুমি কি এক গেট দিয়ে নামিয়ে ঘুরে যাও? দুটো গেটই দরকার। আমি তো ওরম দেখিনি, ওর মাথা মুন্ডু বুঝতে পারতাম না। আর বাবু বাড়ি এসে বলছে জানো মা পুকুর পাড়ের দিকে ওইদিকে একটা সিঁড়ি হচ্ছে। কি ব্যাপার? তারপরে এখন মোটামুটি একটা ধাতস্থ হয়েছে যে এই হচ্ছে ওই হচ্ছে আগের দিন যাওয়ার পরে। আমি দাঁড়িয়ে আছি আর ও এসে আমার ধরে উঠবে এবার। যাক না চলো বাড়ির দিকে যাব। এই ঘরটা যেমন একটা প্ল্যান ট্যান করে হচ্ছে, পিয়ালি যখন ওই ঘর শুরু হয়েছিল কোনো প্ল্যান ছাড়া নর্মালি নিজেকে ভাবনা চিন্তা। পয়সা করি কম ছিল না। যা হোক বউ নিয়ে আসতে হবে বাড়ি। আমার বইটা খুব মনে পড়ে। তো যা করে একটা ঘর বানতে হবে। ও বাবা, এই ঘর তা আমি তো বাড়ি গেছি তখন ওই সেই ছাদের ওখানে সেই ইয়ে ছিল বলো পরে এসে বুঝে গেল খারাপ না। বুঝলো খারাপ না। না না বাঁশ পোতা ছিল না যখন ওই ছাদের এতে আমি যখন যাই একটা ঘর হয়েছিল, উপরে ঘরটার তখন হয়নি। বাইরে ওই যে তুলসী মঞ্চ ওটাও তো সেই পরে বালতিতে বুয়ে বুয়ে মহিলাদের দিয়ে ওর কাকা বানাচ্ছে আর আমি বুয়ে দিচ্ছি। মশলা তখন তো পারতাম না, তাও এরকম করতাম। এ মাথার দিকে এসছি বেশ কিছুক্ষণ, এবার ওদিকে যাব দেখি সৌরভ কি করছে। তারপর আবার দুপুরে রান্না বান্না, সে যতই গরম ভাত খাই খিদে তো পাবে, খেতে হবে, ব্যবস্থা করতে হবে। ওদিকে যেতে হবে, ওর বাবা তো বেরিয়ে গেল, কতক্ষণে আসবে। তো যাই হোক এই পর্বটা এখানে শেষ করব। তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।